स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज ज्येष्ठ पूर्णिमा একটি অতি পবিত্র দিন। এই বিশেষ তিথিকে স্নান পূর্ণিমা, স্নান যাত্রা বা দেবস্নান পূর্ণিমাও বলা হয়। স্কন্দ পুরাণে আমরা একটা উল্লেখ পাই যে এই বিশেষ তিথিতে রাজা ইন্দ্রদ্যুম্ন শ্রী শ্রী জগন্নাথ দেবকে পুরী ধামের শ্রীমন্দিরে প্রতিষ্ঠিত করার সময় একটি মহাস্নানের আয়োজন করছেন। সেই জন্য আজকের বিশেষ তিথিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব দিবস বলেই ধরা হয়। এই পবিত্র দিনে 1873 সালে কলকাতা শহরে একটি শিশুর জন্মগ্রহণ হয়। সেই শিশুর নাম কালীকৃষ্ণ বলে রাখা হয়। মাত্র 17 বছর বয়সে কালীকৃষ্ণ বারানগর মঠে চলে আসেন শ্রীরামকৃষ্ণ সঙ্গে যোগদান দেওয়ার জন্য। ওই সময়কালে কালীকৃষ্ণের মন্ত্র দীক্ষা হয় শ্রী শ্রী মায়ের হাতে। তখনকার দিনে স্বামী শারদানন্দজির একটু অসুখ হওয়াতে কালীকৃষ্ণ মহারাজ তাহার সেবায় উপনীত হলেন। তখন এত স্নেহ ভরে তিনি স্বামী শারদানন্দের সেবা করলেন যে শারদানন্দ পরবর্তীকালে স্বামী প্রেমানন্দজিকে এই নিয়ে উল্লেখ করছেন যে কেই এই মিষ্টি ছেলে যে আমার মাতৃবৎ সেবা করছে। 1897 সালে স্বামীজি ভারতে ফিরে এলেন। ওই সময় ওনার একটা সেবকের প্রয়োজন হওয়াতে স্বামী শারদানন্দজি কালীকৃষ্ণ মহারাজকে এই কাজে নিযুক্ত করেন। কালীকৃষ্ণ মহারাজ খুব একনিষ্ঠভাবে স্বামীজির সেবা করেন। স্বামীজির ঘড়ির কাঁটার সাথে সেবা করতে হতো। শারদানন্দজি স্বামীজির নিখুঁত সেবার সব উপকরণ এবং পদ্ধতি কালীকৃষ্ণ মহারাজকে শিখিয়ে দেন। রোজ ভোর 3টায় বা 4টায় স্বামীজি ঘুম থেকে উঠতেন, আর 5টায় স্বামীজিকে কফি খাওয়ানো হতো। স্বামীজি কফি খুব প্রচণ্ড গরম চাইতেন। ওই জন্য যখনই কালীকৃষ্ণ মহারাজ কফিটা নিয়ে আসতেন স্বামীজির কাছে, স্বামীজি আবার ফেরত শারদানন্দজিকে কালীকৃষ্ণ মহারাজকে পাঠিয়ে দিতেন এই বলে যে কফি ঠান্ডা হয়ে গেছে। এরকম ধীরে ধীরে স্বামীজি কালীকৃষ্ণ মহারাজকে একটা শ্রেষ্ঠ সেবক হিসাবে উনি তৈরি করলেন। এই সম্পর্কে, এই সেবক আর সেব্য ভাব, এই সম্পর্কে স্বামীজি কতটুকু বা কত বেশি কালীকৃষ্ণ মহারাজকে ভালোবাসতেন এই কথাটা কালীকৃষ্ণ মহারাজ বুঝতে পারেন। বেলুর মঠে 1897 সালে স্বামীজি প্রথম সন্ন্যাস দীক্ষা দান করেন। সেই সময় 4 জন ব্রহ্মচারী তাদেরকে সন্ন্যাস দীক্ষা দেওয়া হলো। তাদের মধ্যে অন্যতম ছিলেন কালীকৃষ্ণ মহারাজ, সন্ন্যাসের পরে যার নাম হল স্বামী বিরজানন্দ। বিরজানন্দজি পরবর্তীকালে আমাদের সংঘের ষষ্ঠ সংঘাধ্যক্ষ হন। এই সময়তে তিনি দীর্ঘ 13 বছর
আমাদের সঙ্গকে পরিচালনা করেছেন, আমাদের সঙ্গের পথপ্রদর্শক হয়েছিলেন। এই কালীকৃষ্ণ মহারাজ, তার বিশাল ব্যক্তিত্ব, সেটাকে স্মরণ করতে হবে। আজকে বিশেষ দিনে আমরা একটা স্মারক বক্তৃতা আপনার সামনে প্রস্থাপন করব। আজকে বক্তৃতার বিষয় স্বামী বিরজানন্দজি রচিত শ্রীরামকৃষ্ণ স্তোত্র দশকম। এই শ্রীরামকৃষ্ণ স্তোত্র দশকমে বিরজানন্দজি শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর তার অবতারত্ব লীলা এবং তার মানব লীলা, এর সাথে তার দিব্য লীলা, এসবকে একটি সুন্দরভাবে প্রকাশ করেন। তিনি আমাদেরকে শ্রী শ্রী ঠাকুরের মানব লীলার মাধ্যমে সে অবতারত্বকে কিভাবে বোঝা যায়, এটার একটা বর্ণনা প্রকাশ করেন। রামকৃষ্ণ স্তোত্র দশকমের প্রথম স্তবক, সেই স্তবকে বিরজানন্দজি শ্রী শ্রী ঠাকুরের দিব্য ভাব প্রকাশ করবার, দিব্য ভাব এবং আসল প্রকৃত স্বরূপ, সেটাকে প্রকাশ করবার একটা প্রচেষ্টা করছেন। এটাকে বুঝতে গেলে আমরা কথামৃতে শ্রী শ্রী ঠাকুর এবং বিদ্যাসাগরের প্রথম মিলনের দিকে একটু আলোকপাত করে দেখব। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীর সিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় সাধ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবার 4টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞেস করিলেন, কি রকম পরমহংস? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আজ্ঞে না, তিনি এক অদ্ভুত পুরুষ। লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা জুতা পরেন। রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভেতরে বাস করেন। সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তাহার উপর বিছানা মশারি আছে। সেই বিছানায় শয়ন করেন। কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তাহারই চিন্তা করেন। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন। এমহার স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম। বিদ্যাসাগরের বাড়িতে পৌঁছে গিয়ে দেখা হল যে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়িয়ে আছেন। ভাব সম্বরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাব। শ্রীরামকৃষ্ণ ছিলেন ভাবুক। সামান্য উদ্দীপনেই তাহার ভাব হইত। তেমনি সকল ভাবের মধ্যেও ভাবষট্কহীন রূপ নিত্য সত্যমদ্বয়ম, অর্থাৎ তিনি ষড়বিকার বর্জিত নিত্য অদ্বয় সত্যরূপ। তিনি যেমনই ভাবে বিভোলা হইতেন, তেমনি ভাবরাজ্যের সকল স্তরে তিনি তাহার স্বচ্ছন্দে বিচরণ করিতে পারতেন। তাই তো তাকে ভাবরাজ্যের রাজা বলে বলা হতো।
শ্রীরামকৃষ্ণ যখন ভাবাবিষ্ট হইতেন বা সমাধিতে থাকতেন, তখন চারিপাশের পরিবেশকে দেবময় করে তুলতে পারতেন। এই পরিবেশ, এই পরিমণ্ডলের মধ্যে যারা যারা থাকত, তাদের মন এই ইন্দ্র জগৎকে ছেড়ে দিয়ে অতীন্দ্রিয় দেবময় রাজ্যের দিকে সে অতীন্দ্রিয় দেবময় রাজ্যের অভিমুখে ধাবন করিত। এরকম একটা দৃশ্য বর্ণনা করছেন স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গে। লীলা প্রসঙ্গে শারদানন্দজি বলছেন, সে এক অপূর্ব নৃত্য। নির্মল সলিল রাশি প্রাপ্ত হইয়া মৎস্য যেমন কখনো ধীর ভাবে এবং কখনো দ্রুত সন্তরণ দ্বারা চতুর্দিকে ধাবিত হইয়া আনন্দ প্রকাশ করে, ঠাকুরের এই অপূর্ব নৃত্যও যেন ঠিক তদ্রূপ। তিনি যেন আনন্দ সাগর, ব্রহ্মস্বরূপে নিমগ্ন হইয়া নিজ অন্তরের ভাব বাহিরে অঙ্গ সংস্থাপনে প্রকাশ করিতেছিলেন। বোধ হইতেছিল যেন তাহাকে অবলম্বন করিয়া এক দিব্য উজ্জ্বল আনন্দ ধারা চতুর্দিকে প্রসৃত হইয়া যথার্থ ভক্তকে ঈশ্বর দর্শনে, মৃদু বৈরাগ্যবানকে তীব্র বৈরাগ্য লাভে, অলস মনকে আধ্যাত্মিক রাজ্যে সোৎসাহে অগ্রসর হইতে সামর্থ্য প্রদান করিতেছিল এবং ঘোর বিষয়ের মন হইতেও সংসার আসক্তিকে সেই ক্ষণের জন্য কোথাও বিলুপ্ত করিয়া দিয়াছিল। এইরূপ ভাবাবেশ বা এইরূপ সমাধি শ্রীরামকৃষ্ণের নিত্য হতো। এই ভাবাবেশের অবস্থা দেখে এটাকে বর্ণনা করতে গিয়ে বিরজানন্দজি তার প্রথম স্তবকে বলছেন, ব্রহ্মরূপমাদি মধ্য শেষ সর্বভাসকম ভাবষট্কহীন রূপ নিত্য সত্যমদ্বয়ম वाङ्मनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव রামকৃষ্ণম ঈশ্বরম। তিনি বলছেন, যিনি পরব্রহ্ম স্বরূপ, যাহার সত্তায় আদিতে মধ্যে এবং অন্তে সকল বস্তু প্রকাশ পায়, যিনি ষড়বিকার বর্জিত, বাক্যমনের অগোচর, নিত্য সত্যস্বরূপ, যিনি ছাড়া আর দ্বিতীয় পদার্থ নাই, যিনি নেতি নেতি এই বেদবাক্যের সাহায্যে চিন্তনীয়, সেই পরম দেবতা ভগবান শ্রীরামকৃষ্ণকে আমি প্রণাম করি। শ্রীরামকৃষ্ণের জীবনী পাঠ করার সময় আমরা অনেক উল্লেখ পাই। যেমন আমরা দেখি যে পার্ষদরা যখন প্রথমবার শ্রীরামকৃষ্ণের সাথে দেখা করেন, তখন শ্রীরামকৃষ্ণ হয় কোনো পার্ষদের জীবে একটি মন্ত্র লিখে দিচ্ছেন, যার জন্য সেই পার্ষদদের কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে যাচ্ছে। আমরা নিরঞ্জন মহারাজের ক্ষেত্রে দেখি যে কয়েকদিন তিনি খালি ইষ্টমন্ত্র জপ করেই যাচ্ছেন, অনর্গল সেটা চলে যাচ্ছে, তিনি ওটাকে থামাতে পারছেন না। এইরূপ একটা আমরা দৃশ্য দেখি। কোনো কোনো জায়গাতে কোনো কোনো পার্শ্বদের ক্ষেত্রে ঠাকুর তাদের মেরুদণ্ড স্পর্শ করে নিচের থেকে, মূলাধার থেকে কুলকুণ্ডলিনীকে উপরের দিকে জাগৃত করে দিচ্ছেন। এরূপ নানান উল্লেখ আমরা ঠাকুরের জীবনীতে পাই। এরকমই একটা ঘটনা সেই কল্পতরু দিবসে হয়েছিল 1886 সালে 1 জানুয়ারিতে। সেদিন ঠাকুর কাশীপুরে ছিলেন, উপরের থেকে নেমে এলেন, আর গিরিশবাবু যেই প্রণাম করলেন, তখন ঠাকুর বলছেন, সে সবাইকে আশীর্বাদ করলেন যে তোমাদের চৈতন্য হোক। এই আশীর্বাদে যে যেটা চাইতো, কেউ কেউ আধ্যাত্মিক জীবনের উন্নতি চেয়েছিলেন, তারা আধ্যাত্মিক জীবনের উন্নতি পেলেন। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি জাগতিক উন্নতি চেয়েছিলেন, ঠিক সেটা পরবর্তীকালে বসুমতী প্রেস রূপে তিনি ওটা পেয়েছিলেন।
এরকম ঠাকুর শরৎ মহারাজ আমাদের লীলা প্রসঙ্গে একটা উল্লেখ করছেন যে ঠাকুরের যখন যে মানে ঠাকুরের নিত্য এরূপ একটা অবস্থা দেখা যেত, যখন কোনো কোনো বিশিষ্ট ভক্তদের জন্য তিনি কল্পতরু রূপে তিনি কল্পতরু রূপে তিনি প্রকাশ করেছিলেন, তাদের বাঞ্ছনীয় যে বর ছিল সেটাকে তিনি প্রদান করেছিলেন। এরূপ একটা আমরা উল্লেখ পাই। এই সবকে দেখে, এই সবকে মনে রেখে মনে হয় আমাদের বিরজানন্দজি ওনার চতুর্থ স্তবক সেটাতে এই সবগুলো প্রকাশ করছেন। শ্রীরামকৃষ্ণের এইরকম অবতার লীলা দর্শন করে, এইরকম অবতার লীলা স্মরণ করে বিরজানন্দজি চতুর্থ স্তবকে এরকম একটা বর্ণনা দিচ্ছেন। সর্বজীব পাপনাশ কারণম ভবেশ্বরম স্বীকৃতঞ্চ গর্ভবাস দেহপাশম ঈদৃশম यापितं स्वलीलया च येन दिव्यजीवनं तं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। যিনি সকল জীবের পাপনাশের কারণ, ব্রহ্মাণ্ডের ঈশ্বর হইয়া গর্ভবাস এবং ঐরূপ দেহবন্ধন স্বেচ্ছায় বরণ করিয়া লইয়াছিলেন, যিনি দিব্য জীবন যাপন করিয়া নিজের বহুবিধ ঐশ্বর্যিক লীলা প্রকট করিয়াছেন, সেই পরম দেবতা ভগবান শ্রী রামকৃষ্ণকে আমরা প্রণাম জানাই। ঠাকুরের জীবনে আমরা এরকম বহু ঘটনা দেখি যেখানে তিনি নিজেকে অসামান্য একটা দিব্য পুরুষ বলে স্থাপন করে গেছেন। তার মধ্যে একটা ছিল যে তিনি কোনো ধাতু দ্রব্যকে স্পর্শ করতে পারতেন না। আমরা দেখি কি প্রথম অবস্থায় তিনি টাকা মাটি, মাটি টাকা বলে তিনি টাকা এবং মাটিকে গঙ্গার গর্ভে ফেলে দিচ্ছেন। পরবর্তীকালে যখন নরেন্দ্রনাথ, পরবর্তী স্বামী বিবেকানন্দ প্রথমবার ওনাকে পরীক্ষা করে দেখেন, ওনার একটি পরীক্ষা ছিল যে বিছানার তলায় একটি মোহর রেখেছিলেন। যেই শ্রীরামকৃষ্ণ ওই বিছানার উপরে গিয়ে বসলেন, উনি বিদ্যুতের মতন একটা যন্ত্রণা অনুভব করলেন আর ওটার উপরে বসতে পারেননি। তখন বাবুরাম মহারাজ আর অন্যান্যরা যারা ছিল তারা বিছানাকে একটু ঝেড়ে দেখছেন যে তার তলায় একটি মুহুর ছিল, যার জন্য ঠাকুরের অত কষ্ট হলো। এরকম শ্রীরামকৃষ্ণ ওনার নিজের শিষ্যদের বারবার বলতেন যে তুমি অবশ্যই পরীক্ষা করে তুমি আমাকে গ্রহণ করবে, পরীক্ষা না করে আমাকে তুমি গ্রহণ করিবে না। এরকম একবার হয়, ঠাকুর সবসময় সত্য কথা ধরে থাকতেন, অসত্য উনি পছন্দ করতেন না, বলতেনও না। তো ওই জন্য যখন একবার স্বামী যোগানন্দ কয়েকটা লেবু, ঠাকুরের লেবুর দরকার ছিল বলে একটা লেবু বাগান থেকে কয়েকটা লেবু নিয়ে আসেন, তখন শ্রী রামকৃষ্ণ ওটাকে আর গ্রহণ করতে পারছেন না। তিনি বলেন যে এই লেবুগুলি অসত্য রূপে গ্রহণ করা হয়েছে, ওই জন্য আমি এটাকে স্পর্শ করতে পারছি না। যোগানন্দজি অনুসন্ধান করে দেখেন যে তিনি যার কাছে অনুমতি নিয়েছিলেন এই লেবুটা বাগান থেকে পেড়ে নিয়ে আসবার জন্য, সে লেবু বাগানটা তার আগের দিনই অন্য কাউকে বিক্রি করা হয়ে গেছিল, যার জন্য যিনি অনুমতি দিয়েছিলেন তার অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। এই কথাটা শ্রীরামকৃষ্ণ বাহ্যিকভাবে জানতেন না, কিন্তু আন্তরিকভাবে সত্যময় ছিলেন বলে তিনি সেটাকে বুঝতে পারলেন। এইরূপ যোগানন্দজি আরেকটা পরীক্ষা করেন। ওনার সন্দেহ হয় কে রাত্রিবেলায় শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীর সঙ্গ করার জন্য তিনি নহবতে যান বলে। উনি সেই
নহবতের পথে লুকিয়ে থাকেন, আর উনি দেখেন যে শ্রীরামকৃষ্ণ ওই পথে নহবত পেরিয়ে ঝাউতলায় গেলেন। এরকম একবার সন্ধান করে তারপরে ঠাকুর এনাকে বলেন, যোগানন্দজিকে বলেন যে সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। এরকম আমরা আরেকটা জায়গাতে দেখি যে ভৈরবী ব্রাহ্মণী বীর সাধনায় 64 সাধনার মধ্যে একটি সাধনা, তার মধ্যে শ্রীরামকৃষ্ণকে পরীক্ষায় নিযুক্ত করেন। সে পরীক্ষা এমন ছিল যে তাকে একটি কন্যার কোলে গিয়ে বসতে হতো। সেই কন্যার কোলে বসতেই শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেলেন আর বাহ্য শূন্য হয়ে গেলেন। তার কোনো হুঁশ ছিল না। মন ঈশ্বরে, ব্রহ্মময়ী সে মায়ে গিয়ে লিপ্ত হয়েছে। এইরূপ শ্রীরামকৃষ্ণের অপূর্ব জীবন দৃশ্য করে বিরজানন্দজি তার পঞ্চম স্তবকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, তুল্যলোষ্ট কাঞ্চনং চ হেয় নেয়ধীগতম স্ত্রীষু নিত্য মাতৃরূপ শক্তিভাব ভাবুকম জ্ঞানভক্তি ভুক্তি মুক্তি শুদ্ধ বুদ্ধিদায়কম তং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম। মৃৎখণ্ড এবং কাঞ্চনে যাহার সমজ্ঞান ছিল, যাহার মন হইতে ত্যায্য এবং গ্রাহ্য বুদ্ধি তিরোহিত হইয়াছিল, সকল স্ত্রীকে যিনি সর্বদা জগন্মাতার মহাশক্তি রূপে অনুভব করিতেন, জ্ঞান, ভক্তি, ভুক্তি, মুক্তি এবং শুদ্ধ বুদ্ধিদাতা সেই পরম দেবতা ভগবান শ্রীরামকৃষ্ণকে আমি প্রণাম করি। শ্রীরামকৃষ্ণের অবতার লক্ষণ যদি আমরা পরোক্ষরে দেখি, তাহলে আমরা দেখতে পারব যে তিনি কপাল মোচন ছিলেন। চৈতন্য মহাপ্রভু জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন, ঠিক সেই রূপ পূর্ব অবতারের ন্যায় শ্রীরামকৃষ্ণদেব এই যুগে গিরিশ বাবুর মতন অনেক পাপী তাপীকে উদ্ধার করেছেন। গিরিশ ঘোষ তিনি নিজেই বলতেন যে আমি যত মদ খেয়েছি, সেই বোতলগুলো যদি একটার উপরে এক রাখতাম, তাহলে চাঁদ স্পর্শ করে দিতে পারত। এইরূপ একটা চরিত্র, তাকে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, তুমি বকলমা দাও আমায়, আর তারপরে তার সম্পূর্ণ জীবন বদলে যায়। এরূপ একটা জীবন, এরূপ একটা আচরণ, শুধু এরূপ একটা পরিবর্তন শুধু শ্রীরামকৃষ্ণ দেবী করতে পারেন। শুধু অবতার, যে যুগের অবতার, তিনি মাত্র এইরূপ একটা পরিবর্তন আনতে পারেন। আগেরকার দিনেও এরূপ বহু লোক ছিল যারা শ্রীরামকৃষ্ণের স্পর্শে এসে তাদের সম্পূর্ণ জীবন, তাদের সম্পূর্ণ পাপ নাশ হয়েছে এবং তাদের জীবন বদলে গেছে। দ্বিতীয়ত আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণ একটি নতুন পথ প্রদর্শন করার জন্য এই ধরাধামে এসেছিলেন। তিনি সাধনের বলে ধর্ম সমন্বয়ের ভাবটা উপলব্ধি করেছিলেন, আর এই ভাবটা তিনি তার বাণীতে প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন, যত মত তত পথ। তার একটা সুন্দর একটি বর্ণনা তিনি দিচ্ছেন। তিনি বলছেন যে 4টে ঘাট আছে, এই ঘাটে একজন এসে জল খায় আর সে বলে জল, আরেকজন অন্য ঘাটে সে একই জল খাচ্ছে, পান করে সে বলে ওয়াটার, আর আরেকজন সে জল পান করে তিনি বলছেন অ্যাকোয়া। এইরূপ নানান ঘাটে নানান লোক এসে জল খাচ্ছেন, আবার নিজের নিজের ভাষায় তাকে প্রকাশ করছেন। বাইরে থেকে মনে হয় যে এই 4টে জিনিস অন্য অন্য জিনিস, কিন্তু মূলত তা এই সবগুলো এক। সেই রূপ উনি বলেছিলেন যে যত মত তত পথ, কিন্তু সেই
বেদান্তের যে বেদের যে বাণী, সেই বাণীকেই তিনি আবার পুনঃস্থাপন করেছিলেন। এরপরে আমরা দেখি যে তার জন্ম আমাদের মতন সাধারণ প্রারব্ধ কর্মকে ক্ষয় করার জন্য বা কোনো উপলব্ধি করার জন্য নয়। তিনি মানব দরদী হয়ে তিনি এসেছিলেন, আমাদের যাতে কল্যাণ হয় তার জন্য তার জন্ম। তিনি এসে আমাদের সবার উদ্ধার করার জন্য আমাদের সাথে তিনি এতদিন এত একটা বিশাল একটা সাধনা করে গেলেন। এই সাধনা করে সেই বাণীটা আর তার জীবনটা আমাদের সামনে তুলে ধরলেন। তিনি বললেন, জীবে দয়া কেন, জীবে সেবা করবে। এইরূপ স্বামীজিকে এই বাণী শুনিয়া তিনি শিবজ্ঞানে জীব সেবার সেই বিশাল পথ, নবীন পথ, সেটাকে উনি সৃষ্টি করলেন। স্বামীজির কথা বলতে আমাদের মনে পড়ে যে অবতার যখন আসেন, তিনি তার যে বাণী বা তার যে জীবন, সেটা এক জীবনের জন্য না বা 100 বছরের জন্য না, সেটা অনন্তকালের জন্য সেই তিনি তার বাণী প্রচার করে তিনি যান। আর তার বাণী প্রচার করবার জন্য তিনি তার পার্শ্বদের নিয়ে আসেন। ঠাকুরের জীবন ও বাণী শুধু 1886-তে শেষ হয়নি। তারপরে স্বামীজি এলেন, স্বামীজি ঠাকুরের বাণী প্রচার করলেন দেশে বিদেশে। তারপরে রামকৃষ্ণ সংঘ স্থাপন হলো। গত 100 বছর 150 বছর ধরে এই বিশাল স্বামীজির শ্রীরামকৃষ্ণের বাণী, শ্রীরামকৃষ্ণের উপলব্ধি দেশে বিদেশে প্রচার হচ্ছে। হাজার হাজার মানুষ এই শ্রীরামকৃষ্ণের বাণী এবং জীবন থেকে প্রেরণা পেয়ে তারা এই আধ্যাত্মিক পথে উদ্ধার, তাদের আধ্যাত্মিক পথে তারা এগিয়ে যাচ্ছে এবং উদ্ধার হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে, তার বাণীর সংস্পর্শে এসে তাদের জাগতিক এবং আধ্যাত্মিক জীবনকে উন্নীত করছেন। এই জন্য না হয় স্বামী বিবেকানন্দ ওনার একটি সুন্দর রচনাতে উনি বলছেন, আচণ্ডালা প্রতিহতরয়ো ইয়স্য প্রেম প্রবাহ। সেই চণ্ডাল থেকে শুরু করে জগতের সবার উপরে শ্রীরামকৃষ্ণের প্রেম বিতরণ হচ্ছে। এই প্রেম প্রবাহে জগৎ উদ্ধার হয়ে যাচ্ছে। এই জন্যই না হয় শারদানন্দজি শ্রীরামকৃষ্ণকে আচার্যানাম মহাচার্য বলে উল্লেখ করছেন। আমাদের মনে থাকবে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র ছিলেন। তিনি একজন রাজা ছিলেন, তার হাজার হাজার প্রজা। কিন্তু শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন যে শুধু 14 জন ঋষিরা তারা শ্রীরামচন্দ্রের অবতার লীলাকে বুঝতে পারেন। বাকি সবাই যারা হাজার হাজার প্রজার ছিল, তারা কিন্তু শ্রীরামকৃষ্ণকে দশরথের বেটা বলেই জানতেন। বাকি হাজার হাজার মানুষ যারা ছিল, যারা প্রজা ছিল, তারা কিন্তু শ্রীরামচন্দ্রকে দশরথের বেটা বলেই জানতেন। এইরূপ শ্রীরামকৃষ্ণের লীলা, এই অবতার লীলা হাজার হাজার মানুষ দেখেছে, কিন্তু কজন সে অবতার লীলাকে ধরতে পেরেছে? কজন সে এই যে বিশাল মানুষ একজন আমাদের সঙ্গে ছিলেন, তাকে কজন বুঝতে পেরেছে? এই জন্য বিরজানন্দজি রামকৃষ্ণ স্তোত্র দশকমের শেষে তিনি বলছেন, দুর্লভম তো রামকৃষ্ণ রাগ ভক্তি ভাবনম। শ্রীরামকৃষ্ণের উপরে রাগ ভক্তি পাওয়া অত সহজ একটি কথা নয়। তার জন্য আমাদের কি করণীয়, সেটা ওনার একটি রচনা আছে পরমার্থ প্রসঙ্গ বলে, ওইটাতে উনি একটি উপদেশ দিচ্ছেন, সেটার মাধ্যমে উনি এটাকে প্রকাশ করছেন। পরমার্থ প্রসঙ্গে 18 নম্বর উপদেশে তিনি বলছেন, গুরুই ঠিক পথ বলে দিতে পারেন, তাই গুরু মুখে বিদ্যা লাভ করতে হয়। তিনি যা দীক্ষা ও শিক্ষা দেবেন তাই জানবে তোমার একমাত্র পথ। তাতে এবং তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাস রেখে নিষ্ঠাপূর্বক সাধন ভজন করলে কালে সিদ্ধি লাভ নিশ্চয় হবে। এই পথ তিনি আমাদের জন্য সুন্দরভাবে তিনি প্রকাশ করে যাচ্ছেন। বিরজানন্দজি আমাদেরকে বলছেন যে
গুরুর কাছে বিদ্যা লাভ করতে হবে। বিদ্যা লাভ করার পরে গুরুর নির্দিষ্ট পথে আমাদেরকে মন প্রাণ দিয়ে খেটে সাধনা করে এগোতে হবে। এই পথ তিনি আমাদেরকে দেখাচ্ছেন। তিনি নিজের জীবনেও শ্রী শ্রী মা যেমন আচরণ করেছিলেন, শ্রী শ্রী মা রোজ প্রতিদিন 1,00,000 তিনি জপ করতেন। মন্ত্র দীক্ষা পাওয়ার পরে আমরা ব্রজানন্দজির জীবনেই আমরা দেখি যে তিনি প্রতিদিন 85,000 জপ করতেন এবং এর ফলে, এই অভ্যাসের ফলে মায়াবতীতে যখন তিনি যান সেখানে তিনি রোজ 16 ঘন্টা তিনি ধ্যান করতে পারতেন। এই রূপ ওনার গুরুর কাছে বিদ্যা লাভ হলো, আর সেই বিদ্যা, সেই গুরু নির্দিষ্ট পথে তিনি সাধনা, কঠোর সাধনা করে তিনি অবতার লীলা, শ্রীরামকৃষ্ণের অবতার লীলাকে বুঝতে পারেন। এইরূপ আমাদেরকেও সাধন করতে হবে, তার পথ, নির্দিষ্ট পথকে, সেই নির্দিষ্ট পথে আচরণ করে আমাদেরকে সাধন পথে এগোতে হবে। আজকের এই স্মারক বক্তৃতা, এটাকে আমরা বিরাম দেব বিরজানন্দজির একটা আশীর্বাণী দিয়ে। এই আশীর্বাণীটি পরমার্থ প্রসঙ্গের শেষে আছে। তিনি বলছেন, তোমরা সকলে ঈশ্বর কৃপায় সত্যকে এক্ষুনি যেন উপলব্ধি করতে সমর্থ হও এবং এই মুহূর্ত হতেই যেন অনন্ত অনন্ত কালের জন্য মুক্ত হয়ে যাও। ইহাই আমার ঐকান্তিক প্রার্থনা। শ্রী ভগবান তোমাদের কল্যাণ করুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभासकं भावष्यट्कहीनरूप नित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयभिहरं सुरारिदैत्यनाशकं साधुशिष्टकामदं महीसुभारकं स्वात्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् स्वात्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूत सर्गकर्म सूत्रबन्धकारणं ज्ञानकर्म पापपुण्य तारतम्यसाधनं
साक्षिरूप सर्वकर्मभासनम् बुद्धिवास साक्षिरूप सर्वकर्मभासनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वजीवपापनाश कारणं भवेश्वरम् स्वीकृतं च गर्भवास देहधानमीदृशम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तुल्यलोष्टकाञ्चनं च हेयनेयधिगतम् स्त्रीषु नित्यमातृरूप शक्तिभावभावुकम् ज्ञानभक्तिभुक्तिमुक्ति शुद्धबुद्धिदायकम् ज्ञानभक्तिभुक्तिमुक्ति शुद्धबुद्धिदायकम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वधर्मगम्यमूल सत्यतत्त्वदेशकम् सिद्ध सर्वसम्प्रदाय साम्प्रदाय वर्जितम् सर्वशास्त्रमर्मदर्श सर्वविन्निरक्षरम् सर्वशास्त्रमर्मदर्शि सर्वविन्निरक्षरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् चारुदर्शकालिका सुगीतचारुगायकम् कीर्तनेषु मत्तवच्च नित्यभावविवलम् सुपदेशदायकम् शोकतापवारकम् शुपदेशदायकम् शोकतापवारकम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् पादपद्मतत्त्वबोध शान्तिसौख्यदायकम् सत्तचित्तभक्तसूनु नित्यवित्तवर्धकम् दम्भिदा
कृष्णमीश्वरम् पञ्चवर्षबालभावयुक्तहं स्वरूपिणं सर्वलोकरञ्जनं भवाब्धिसङ्गभञ्जनम् शान्तिसौख्यसन्मजीव जन्मभीतिनाशनम् शान्तिसौख्यसन्मजीव जन्मभीतिनाशनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् धर्महानहारकं त्वधर्मकर्मवारकं लोकधर्मचारणं च सर्वधर्मकोविदं त्यागी गेहि सेव्य नित्य पावनाङ्घ्रिपङ्कजम् त्यागी गेहि सेव्य नित्य पावनाङ्घ्रिपङ्कजम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् स्तोत्रशून्यसोमकं सदीशभावव्यञ्जकं नित्यपाठकस्य वै विपत्तिपुञ्जनाशकम् स्यात् कदापि जापयाग योगभोग सौलभम् स्यात् कदापि जापयाग योगभोग सौलभम् दुर्लभं तु रामकृष्ण रागभक्तिभावनम् दुर्लभं तु रामकृष्ण रागभक्ति दुर्लभं तु रामकृष्ण रागभक्तिभावनम् इतीन्द्रचरितं भक्तिसाधकं स्तवसारं समाप्तं वै श्रीरामकृष्ण तूनकम्।